কলকাতা থেকে ট্রেনে চড়ে দিল্লি হয়ে আমরা জম্মু পৌঁছে গিয়েছিলাম। উদ্দেশ্য কাশ্মীর ভ্রমণ করা। জম্মু স্টেশনের বাইরে থাকা ট্যাক্সি স্ট্যান্ড থেকে অটোতে চড়ে আমরা রওনা দিয়েছি জম্মু এয়ারপোর্টের দিকে। স্টেশন থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 25 মিনিটের কাছাকাছি। আমরা অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টের বাইরে। এখন আমাদের লাগেজগুলো নামিয়ে এবার হাঁটা শুরু করব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে গিয়ে অলরেডি আমাদের ওয়েব চেক ইন করা আছে। টিকিট নাম্বারটা এখনও পাইনি। এবার টিকিট নাম্বারটা করে মানে সিট নাম্বারটা পাইনি, এটাই করে তারপর আমরা গিয়ে ওয়েট করব, কারণ আমাদের ফ্লাইটটা রয়েছে 11:30টায়। তো মোটামুটি 1.5 ঘন্টা মতন আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে, তাই শ্রীমতীর ডিমান্ডে এয়ারপোর্টের ভেতরে অপেক্ষার টাইম কাটানো হলো বেশ কয়েকটা ছবি তুলে। আমরা ঢুকে গেছি এই ফ্লাইটের ভেতরে সিকিউরিটি চেকিং এর পর। এয়ারপোর্টের ভেতরের আমরা সেভাবে কোনো ফুটেজ নিইনি। তার কারণ হলো যে ওখানে সিকিউরিটিতে যারা ছিলেন তারা আমাদের মানা করলেন যে সিকিউরিটি পারপাসের জন্য ভেতরে কোনো ফুটেজ নেবেন না। আমরা বাইরে গেটটা দিয়ে এন্ট্রি করে আসার পর সমস্ত চেক ইন করে তারপরে এই ফ্লাইটে ঢোকার যে গেটটা রয়েছে সেটা দিয়ে এসে ফ্লাইটে ঢুকলাম। আমরা গাড়িতে চেপে গেলাম এই শ্রীনগর এয়ারপোর্ট থেকে। পুরো রাস্তায় কি হলো সেটা একবার বলুন। প্রথমত হচ্ছে যে জম্মু আর শ্রীনগর দুটো এয়ারপোর্টই ডিফেন্স এয়ারপোর্ট। তো এখানে ভারতীয় আর্মির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়, তাই এই জায়গাগুলোতে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ। তাই আমরা সেরকম কোনো সেন্সিটিভ জায়গার কোনো ভিডিও বানাইনি, ওভারঅল ভিডিওই বানাইনি। ট্যাক্সি স্ট্যান্ড যেটা রয়েছে সেখানে গিয়ে কথা বললাম, তো আমাদের প্রিপেডের থেকে 200 টাকা কমেই হলো। এবার আমরা চেপে গেছি ট্যাক্সিতে। আমাদের এখান থেকে 4 জনার 700 টাকা খরচ পড়ছে। যে হোটেল রয়েছে আমাদের খয়াম চকে সেখান অব্দি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটা বড়সড় মার্কেট দেখতে পাচ্ছি এখানে। এখান থেকেও গাড়ি বুক করা যায়, আর এখান থেকে গাড়ি বুক করলে আপনার যথেষ্ট সস্তায় পড়বে। কিন্তু মোটামুটি এয়ারপোর্ট থেকে এই জায়গাটা পর্যন্ত আসার জন্য যে ডিস্টেন্স আপনাকে অতিক্রম করতে হবে সেটা হলো প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার হেঁটে আসার পর এখানে আপনি ট্যাক্সি বা অটো বুক করতে পারবেন। তো আমরা এবার এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে, যেটা রয়েছে খয়াম চকে। বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি রাস্তায় তো ধুলো দেখতে পাচ্ছি না। আর বাইরে আজকে টেম্পারেচার রয়েছে 11 ডিগ্রি। भैया ये यहाँ पे बर्फ कौन से महीने में गिरने लगता है? नवंबर से लेके मार्च तक यहाँ पे भी बर्फ गिरता है? हाँ, कश्मीर वैली में। और श्रीनगर में? श्रीनगर में भी। श्रीनगर को ही कश्मीर वैली कहा जाता है। ओके। এই জায়গাটার নাম হচ্ছে জাহাঙ্গীর চক। जहांगीर चौक। ये बस अड्डा यही पे है? बस स्टैंड? यहाँ पे बस स्टैंड नहीं है। बस स्टैंड है परिमपुरा। हाँ, करीबन 7-8 किलोमीटर दूर यहाँ से। जी जनाब। ये लेफ्ट और राइट साइड में जो आप देख रहे हो ये रिवर जालिम नहीं जालिम। मैंने सोचा ये कैसा नाम है, जालिम रिवर। जालिम स्पेलिंग बताएंगे भैया? JHE। ओके, झीलम। हमारे उधर बोलते हैं झीलम। आप क्या बोलते हैं? तो आपने सीधी बात बोल दी, जालिम। পথ চলতে চলতে আমাদের গাড়ি এসে উপস্থিত হয়েছে লাল চকে। শ্রীনগরের মুখ্য বাজারগুলির মধ্যে অন্যতম হলো লালচক বাজার। এখানে রাস্তার দুপাশে রয়েছে প্রচুর সংখ্যক দোকান আর হোটেল। সপ্তাহের অন্যান্য দিন এই বাজারটা জমজমাট থাকে, কিন্তু আজ যেহেতু রবিবার তাই এই বাজার পুরোপুরি বন্ধ রয়েছে। আমাদের ডান পাশে যে রাস্তার মাঝে টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটি হলো ক্লক টাওয়ার। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাসে বেশিরভাগ আন্দোলন আর মিছিলের জমায়েত হয়েছে এই ক্লক টাওয়ারের সামনেই। লালচককে হার্ট অফ শ্রীনগরও বলা হয়।
মোটামুটিভাবে এখান থেকে কাশ্মীরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়। তবে যদি বাজেট কম থাকে, এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে পরিমপোরা বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে চড়ে যাওয়া যেতে পারে কাশ্মীরের বিভিন্ন জায়গাগুলোতে। তাই সস্তাতে পাবলিক ট্রান্সপোর্টে কাশ্মীর ভ্রমণ করতে হলে লালচকে রাত্রিযাপন করাটাই সবচেয়ে সুবিধের। সস্তায় কিভাবে কাশ্মীর ভ্রমণ করা যায় সেটা একটু বলি। ধরে নিন আপনি বাসে শ্রীনগর থেকে গুলমার্গ যেতে চাইছেন, তাহলে লালচক থেকে একটি লোকাল বাস বা অটোতে পৌঁছে যান পরিমপোরা বাস স্ট্যান্ড। সেখান থেকে আরেকটি বাসে পৌঁছে যান ট্যাংমার্গ। তারপর সেখান থেকে পেয়ে যাবেন গুলমার্গ যাওয়ার জন্য বাস বা শেয়ারিং গাড়ি। যেহেতু বারবার গাড়ি চেঞ্জ করতে করতে যেতে হবে, তাই সময়টা একটু বেশি লাগতে পারে, কিন্তু রিজার্ভ করে যাওয়ার থেকে অনেক খরচ কম। कश्मीरी शुक्रिया। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। জাস্ট মেন রোডটার থেকে নেমে একটুখানি সামনেই। এবার কোন জায়গাটায় ঠিক বলতে পারবো না, খুঁজছি। সবাই বলছে আর কি সামনে সামনে। কাশ্মীরি এই তো এদিকে কাশ্মীর ইন यही वाला जी। চলো এটাই 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 যে খুবই ছোট্ট একটা হোটেল। এটা এন্ট্রি গেট, জানি না এদিকটা কি রয়েছে, একবার জেনে নিতে হবে। এটা দিয়ে ঢুকে এই এন্ট্রি গেট। বিকি কেমন লাগলো জার্নিটা? দারুণ ভাই, কি বক্তব্য তোর? কি বক্তব্য? এই তুমি এরকম ভাবে কাঁপছো কেন? খুব ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগে কি করে? কাশ্মীর এসেছো, ঠান্ডা নেই। কাশ্মীরে এসে গরম লাগবে? গরম লাগবে না। এই আমার কিন্তু একদম ঠান্ডা লাগছে না, আমার একদম লাগছে না, বিকিরও লাগছে না। আমরা সকাল ঠান্ডাটা অ্যাকচুয়ালি একটু বেশি লাগে। হ্যাঁ, ঠান্ডাটা ওর বেশিই লাগে। আমরা এবার হোটেলে চেক ইন করি, তারপরে কথা বলছি। এই এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকেই রয়েছে এই রিসেপশন। আর রিসেপশনে দেখতেই পাচ্ছেন বসার জন্য রয়েছে বাদিকে সোফা, এদিকে দুটো ছোট ছোট সোফা, একটা সেন্টার টেবিল, আর এই রিসেপশন ডেস্ক। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে, দেখতে পারেন এই যে booking.com থেকে 8.6 রেটিং এর অ্যাওয়ার্ড পাওয়া রয়েছে এই হোটেলতে। এখনো আমাদের ঘরগুলো ক্লিন করা হয়নি, সেগুলো চলছে, তাই আমরা রিসেপশনে বসে একটু ওয়েট করছি। আমাদের যে ফর্মালিটিস গুলো ছিল, মানে ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন, সমস্ত কিছু এখানে করে নিলাম। এবার আমরা ওপরে যাব, ওপরে যাওয়ার পর আমাদের রুমগুলোতে চেক ইন করবো। আজ কাল পরশু 3 দিন আমরা এখানেই থাকবো, আর তার পরের দিন যাব আমরা হোটেলে, সরি 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 হাউস বোটে। তোর ভিডিওর মাঝে এত সরি কেন? হ্যাঁ, কি কথা বলতে গেলে মাঝে মধ্যে আটকে যেতেই পারে, আটকে যেতে পারে, তো আটকে যাচ্ছে। তোর যেমন গাড়িতে উঠলেই হয়েছে। আজকে গাড়িতে উঠলি কই? উঠার আগেই তো নেমে গেলি। ঠান্ডাটা এখানে একটু আলাদা টাইপেরই ঠান্ডা, কারণ যদিও সোয়েটার পরে আছি, কিন্তু আজব আজব ঠান্ডা। মানে সোয়েটারটা আরও মোটা পড়তে হবে, এটা বুঝিয়ে দিচ্ছে যে হাওয়া সেভাবে নেই, কিন্তু ঠান্ডা লেগেই যাচ্ছে আর কি। তো এখানে এলে তো, এই নভেম্বরের টাইমে এলে তো একটা মোটা জ্যাকেট ফ্যাকেট কিছু রাখতেই হবে। টেম্পারেচার আজকে 11 ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার আজকে লালচক যে মার্কেটটা রয়েছে, সেই মার্কেটটা আজকে বন্ধ রয়েছে, তা নইলে ওই দিকটা যেতে পারতাম। তো এবার দেখি, এখন হোটেলে চেক ইনটা করে আমাদের লাগেজ ফ্যাগেজগুলো রেখে তারপর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, নাকি এই আশেপাশের চত্বরটাই একটু ঘুরে দেখছি, কারণ কালকে আমাদের বাকি লোকেশনগুলোর জন্য বেরোতেই হবে। আর এই কয়েকদিন ধরে যেভাবে আমরা ট্রাভেল করলাম,
একটু রেস্ট না দিলে আমরা বুঝতে পারছি না যে আদৌ এখানকার যে ওয়েদার আছে সেটার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো কিনা। আর আমাদের তো প্ল্যান রয়েছে বাইকে ঘোরার। এখানে দেখুন বাইকও রয়েছে, এই যে বাইকগুলো রয়েছে দেখুন, এই বাইকগুলো রেন্টেও পাওয়া যায়। এই বাইকগুলো রেন্ট করেই তারপর আমরা ঘুরতে যেতে পারি যেখানে ইচ্ছে। তো যাওয়ার একটা প্ল্যানও রয়েছে, তবে যে পরিমাণে ঠান্ডা লাগছে জানি না আদৌ কতটা কি সফল হতে পারবো, দেখা যাক, চেষ্টা করে তো দেখতে ক্ষতি নেই। তো এই রিসেপশন দেখিয়েছিলাম, রিসেপশন থেকে বেরিয়ে এই দিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। এখানে ঢুকেই ভেতরে রয়েছে বসার জায়গা, এই চেয়ার টেবিল, এগুলোতে আপনি খাবার অর্ডার করলে খাবারও খেতে পারেন এখানে এসে বসে। এছাড়া চা আপনার ঘরেও পৌঁছে যাবে, আপনি যে রুমে থাকবেন সেই রুমেও পৌঁছে যাবে। এইগুলোতে বসেই খাবার খেতে হয়, এছাড়া স্পেশাল রিকোয়েস্টে আপনি ঘরে বসেও খেতে পারেন। তো অত্যন্ত সুন্দর এই করা আছে ডিজাইন, এই দেখুন জাফরির কাজ করা রয়েছে এই জায়গাটায়। আমরা যে হোটেলটাতে উঠেছি এই হোটেলের রুমটা দেখুন, ভেতরে ঢুকেই লেফট সাইডে পেয়েছি বাথরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে কিন্তু কোনো গিজার দেখছি না। খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখানে গরম জল সকালবেলায় 5টার থেকে 10টা অবধি আসে, আর সন্ধেবেলায় 6:30টার পর থেকে গরম জল আসবে। বেসিন রয়েছে একটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা দেওয়া রয়েছে ওয়ার্ডরোব, দেখতেই পাচ্ছেন। এইদিকে রয়েছে বেড, অল্প বাজেটে ছিমছাম একটা রুম। এইদিকে রয়েছে একটা টেবিল, আর এইদিকে উইন্ডোটা, এই উইন্ডো খুললেই সামনে, উইন্ডোটা খুলছি, উইন্ডো খুলেই সামনে দেখা যাচ্ছে ফাঁকা একটা চত্বর যেখানে প্রচুর গাছপালা রয়েছে, আর আশেপাশের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আমরা খুব অল্প বাজেটে এই রুমটা পেয়েছি, তো আমাদের কোনো কমপ্লেন নেই আপাতত এই রুমটার ব্যাপারে, কারণ সমস্ত কিছুই আমার ঠিকঠাক লাগছে। কল করার জন্য একটা ফোনও দিয়েছে, রিসেপশনে কল করার জন্য। এই শোনো এদিকে, ওই দেওয়ালটা একবার হাত দাও। কোনটায়? এই দেওয়ালটাই। কেমন? ভীষণ ঠান্ডা তো, তোমার গালে দিই না, একদম আমি দেখেছি অলরেডি, আমি দেখেছি, এসেই দেখেছি। অসম্ভব ঠান্ডা তো, ওরে বাবা, কাঁচও ঠান্ডা। এই ঠান্ডায় বাইক চালাবো কি করে? কেন? হ্যাঁ, না এই দিকটা এমনি ফাঁকা ফাঁকা গাছ টাছের মধ্যে ভালোই লাগছে দেখতে। ওই ওপরে দেখাই যাচ্ছে না, এই সোজা করে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই আছে শঙ্করাচার্য টেম্পল। এখন এই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশাটা না থাকলে দেখা যেত পুরো ভিউ। কাশ্মীরের বিখ্যাত ডাল লেক রয়েছে এই হোটেল থেকে কাছেই। আমরা এখন হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়ব ডাল লেক ভ্রমণের জন্য। রাস্তাতে কোনো একটা রেস্টুরেন্টে আমরা সেরে নেব আমাদের দুপুরবেলার লাঞ্চ। আমাদের ডাল লেক ভ্রমণের ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন বা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটির উপরে ক্লিক করুন।